মোর্শেদ আলম হাই স্কুল আসলে আমাদের এখানে বেড়ে ওঠা স্মৃতির একটা অংশ। আর আমি অবশ্য এখানে কেজি স্কুল ছিল। আমি কেজি স্কুল থেকে পড়ালেখা করতে করতে হাই স্কুল পার করলাম 10টা বছর। এখানে আমি কিন্তু কাটাই দিলাম। তা আসলে প্রত্যেকটা স্যারের আমার কাছে একটা স্মৃতির একটা অংশ। এই কেজি স্কুল থেকে নার্সারি, কেজি, কেজি 1 থেকে শুরু করি প্রায় 10-12 বছরে আমি এখানে কাটাই দিলাম। তো আমার থেকে সবচেয়ে এই কেজি স্কুলে স্যারদের থেকে সবচেয়ে বেস্ট স্যার ছিল রেদাউন স্যার। ওনার যে এই আদব কায়দা আর যে শাসনগুলা, এটা আসলে সবচেয়ে আমাকে নাড়া দেয়। আর ওনার যে আমাদেরকে যে আদব কায়দা বা যে শাসনগুলো করতো, এখান থেকে আসলে আমরা আজ এই অবস্থানে আসছি। তারপরে হাই স্কুলের কথা না বললেই না। এই মুর্শিদ আলম হাই স্কুলের সবচেয়ে থেকে আহ, সবচেয়ে থেকে বেস্ট স্যার আমার থেকে আবুল কাশেম স্যার। উনি হয়তো মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। উনি খুবই ভালো একজন স্যার ছিল। আপনার যে কোনো আপনি এই কাজে আটকে যাবেন বা স্যারের কোনো পরামর্শ নিলে স্যার অবশ্যই আপনাকে মানে ভালো একটা পরামর্শ দেবে। বা আমরা অনেক সময় এই যে স্কুলে যে পরীক্ষার রিসগুলা বা কোনো কিছু বা অনেক সময় একদিন পরে বা পরীক্ষার রিসটা একদিন পরে বা 2 দিন পরে অনেক সময় আমরা পরীক্ষা দিতে গেলে অন্যান্য স্যাররা আমাদেরকে যে বলে যে আগে তুমি হেড স্যারের সাথে যোগাযোগ করে আসো, খবরপত্র নিয়ে আসো। হেড স্যারের কাছে যদি বলি যে স্যার আসলে কালকে দিকে হবে, তো সমস্যা না, তো একটা সাদা কাগজে একটা লিখে দিত, অনুমতি দিত যে 2-3 দিনের একটা অনুমতি। খুবই একজন ভালো একজন স্যার ছিল, মানুষের দুঃখ কষ্টটা বুঝতো। আর আমরা যখন ছিলাম তখন পোলাপান ছিল 1200-1300 পোলাপান ছিল, অনেক পোলাপান ছিল। আর এখন তো আস্তে আস্তে দেখি স্যারও নাই। আর আস্তে আস্তে স্কুলটা মনে হয় 300-400 পোলাপান হবে কিনা আমার সন্দেহ মনে হয়। আসলে সবচেয়ে থেকে হচ্ছে এই মানুষের ব্যবহার বা মানুষের সাথে মিশা,